কৃষ্ণ সাগরে দেখা মিলল রহস্যময় এক সামুদ্রিক ড্রোনের। রোমানিয়ায় গুরুত্বপূর্ণ নেপচুন দ্বীপ গ্যাস প্রকল্প থেকে মাত্র কয়েকশো মিটার দূরে বিস্ফোরক বোঝাই ড্রোনটি শনাক্ত হওয়ার পর সেটিকে F-16 যুদ্ধবিমান দিয়ে ধ্বংস করেছে রোমানিয়ার সামরিক বাহিনী। বৃহস্পতিবার ড্রোনটি শনাক্ত হওয়ার পর দ্রুত দুটি F-16 যুদ্ধবিমান ঘটনাস্থলে পাঠানো হয়। পরে একটি যুদ্ধবিমান থেকে গোলা ছুড়ে সমুদ্রে ভাসতে থাকা ড্রোনটি ধ্বংস করা হয়। এমন তথ্য উঠে এসেছে ইউরোপ ভিত্তিক সংবাদ মাধ্যম ইউরোনিউজের এক প্রতিবেদনে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ঘটনাটি ঘটে রোমানিয়ার কনস্টান্সা শহর থেকে প্রায় 149 কিলোমিটার পূর্বে। এলাকাটি রোমানিয়ার এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে পড়ে। সে সময় গ্যাস প্রকল্পে কয়েকশো মানুষ কাজ করছিলেন। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রাদো মিরুৎসা জানান, প্রথমে কোস্টগার্ড ড্রোনটির উপস্থিতি শনাক্ত করে কর্তৃপক্ষকে সতর্ক করে। পরে পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি কমান্ড সেল গঠন করা হয়। অতঃপর প্রেসিডেন্ট নিকুশর দানের সঙ্গে সমন্বয় করেই ড্রোনটি ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জানান, গ্যাস প্রকল্পে কাজ করা কয়েকশো মানুষের জীবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ড্রোনটি কার ছিল তা এখনও জানা যায়নি। বিষয়টি জানতে ইউক্রেনের সঙ্গে সরাসরি যোগাযোগ করে রোমানিয়া, কিন্তু কিয়েভ জানিয়েছে ড্রোনটি তাদের নয়। ফলে বিস্ফোরক বোঝাই ড্রোনটি কৃষ্ণ সাগরে এত কাছে কিভাবে পৌঁছালো তা নিয়েই তৈরি হয়েছে নতুন রহস্য।